ওকে আমি এটা হ্যাঁ তুল রবিন ভাই এক আর তুমি দুই আমি তিন ওয়াটার শট আমরা কিন্তু মাত্র এই জায়গাতে খেলে গেলাম তো এক মুহূর্তের ভিতর জায়গাটা কি পরিমাণ হয়েছে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক সবাইকে। সকাল সকাল কুড়াল নিয়ে বের হয়ে গেছি। আজকে যেহেতু ঈদের দিন, সারাদিন কি করি একটু দেখাবো আপনাদের। তো এখন আমি আছি গ্রামের বাড়ি, ঈদ করতে আসছি সবার সাথে, ফ্যামিলির সাথে। তো এখন কুড়াল নিয়ে হাঁটতেছি, এর কারণ হচ্ছে সকালবেলা আমার ব্যায়াম করা হয় নাই। মোটামুটি আমি যেহেতু এখন টুকটাক জিম টিম করি, তো এক কাজে দুই কাজ হয়ে যাব। তো লাকির জন্য ওটা বাঁশ আছে, এটি ফাটতে দেবো। এই যে অলরেডি কয়েকটা ফাটছি আমি। তো চলুন এই কাঠগুলা কেটে তারপর গোসল করে ঈদের নামাজ পড়তে যাব। ও নিশানা ঠিক আছে এখনো, তো অলরেডি 8টার বেশি বেজে গেছে। হ্যাঁ ওটা আন করে কি করবো, তোমার তো সেটাও আসে নাই। আমাদের এই জায়গায় ঈদের জামাত হচ্ছে 9:30টায়, কুরবানি ঈদেরটা, আর রোজা ঈদেরটা হচ্ছে 10টায়। ঢাকা বা অন্য জেলায় অলরেডি হয়তো জামাত হয়ে গেছে। গাজীপুর যে জায়গায় আমি থাকি, সে জায়গা হয় মনে হয় 8টার দিকে জামাত দিয়ে দিছে। তুমি বাসগুলা ফেরে তারপরে আবার ফ্রেশ হয়ে গোসল করে তারপরে ঈদের জামাত পড়তে যাবো। তো আমি এখন কিছু পুশ আপ দিয়ে তারপর গোসল করে জামাত পড়তে যাবো। তো চলুন দেওয়া যাক। তো 3 সেট পুশ আপ করে নিলাম। তো এখন যাবো গোসল করতে। তো চলুন যাওয়া যাক। তো গাইস, আমার আউটফিটটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো রেডি হয়ে আমরা এখন ঈদের জামাত পড়তে তো আমরা যাই অতি শীঘ্রই। ঈদের জামাত শুরু হয়ে যাবে। গ্রামের বাড়ি ঈদের নামাজ পড়ার মজাই কিন্তু আলাদা। যে বাচ্চারা অলরেডি আইসে পড়ছে, আমরা যেতে। তো এখন ভিডিও করার সময় একবারে কম, যেহেতু সময় কম, আমরা যাই আগে নামাজ পড়ি তারপর ভিডিও করতেছি। তো আমরা অলরেডি মাঠে চলে আসছি, আর আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহু আকবার, হাত বাড়ছে। তৃতীয় রাকাতে ওঠার পরে প্রথমে খুতবাটায় আমরা অনেকেই তাড়াহুড়া করে চলে যাই, এটা তাকওয়ার খেলাফ। আল্লাহর দরবারে আমরা হাত তুলে এরপরে যার ঠিকানায় যাব। দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য প্রস্তুত করার মানসিকতা। সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. للصحابة أجمعين. إن الله يأمر بالعدل والإحسان ويعظكم لعلكم. তো আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো করে ঈদ উদযাপন করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. يا الله, তুমি আমাদের আদায়কৃত 2 রাকাত ওয়াজিব নামাজ দয়া করে মায়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। উপস্থিত হয়েছি আল্লাহ, সবার জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তো গাইস, আমরা হচ্ছে ঈদের নামাজ শেষ করে ফেললাম। ঈদের নামাজ শেষ করে দোয়াটা পড়ে এখন হচ্ছে একটু ঘুরে দেখবো। আশেপাশে মেলা পড়ছে, মেলাটা একটু ঘুরে দেখবো। চলুন আপনাদের একটু দেখাই, শৈশবের কিছু স্মৃতি আছে, দেখি পাই কিনা। আসুন। গাড়ি কই? গাড়ি নাই, গাড়ি নাই। এটি নিয়ে গাড়ি দিব। Apa
মাছটা নিয়ে গেছি কালো মাছটা কি কইরি পাগেন না ওই কত রে গোবড়া এবড়া কি কম রাখো মাছ নাকি মামের জন্য দিবেন এই যে মায়া আল্লাহ কোনা কোনা রোজ বেশি কোনা কোনা লয়ে বাইরে হইতে এই যে ওকে না ব্যাটারি এটা চালায় দেখাও মাথা কয়টা একটাই মাথা ও আবার দাও তো আবার দাও তো না না এটা জোড়া লাগান লাগে ওই যে কার এটা কার এটা তোমার তোমার এ এ ধরছো তুমি কোল্ড ড্রিঙ্কস আমার খাওয়ার নিষেধ তো ঈদের ভিতর যে বুকা ডায়েট করবো সবসময় ডায়েট করা যায় না ঈদের সময় ডায়েট করা যায় না এটা নিষেধ এটা যারা ট্রেনার ওরাও বলে যে ঈদের সময় যারা ডায়েট করে ওরা মানসিক রোগী তো আমি ডায়েট করতে চাই না এই যে আমি প্রায় পুরো রোজায় একবার খাইছিলাম একটা সামান্য একটু এবার কোরবানিতে আবার খাইতেছি তো আমাদের এই ঈদ উদযাপনটা অনেক ভালো লাগছে গ্রামে বাড়ি আসছি ঈদ উদযাপন করলাম অ্যান্ড সব ভাই বোনেরা মিলে একসাথে ঈদের জামাত পড়লাম তো এখন হচ্ছে আমরা যাচ্ছি গ্রামে বাড়ি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো হালকা একটু খাই এই যে আমি হচ্ছে খাইলাম হ্যাঁ মজো খাইতেছি কিন্তু বাংলাদেশি পণ্য অন্য কিছু না তো আবার প্রায় 2 মাস পর এক গ্রুপ মারলাম কি যে ভালো লাগে এগুলা খাইতে আসলে আমরা খাইতে পারি না যারা হালকা পাতলা ব্যায়াম করি এগুলা নিষেধ খাওয়া খাইতে পারি না এটা একটা আফসোস ক কি কইবো এলা তাহলে তুই না গেলে আমি কইতে তো এখনকার মতো এই পর্যন্তই তারপর বিকালবেলা আমরা হচ্ছে সবসময় ঈদের দিন বিকালবেলা একটা খেলার আয়োজন করি ক্রিকেট খেলার সবাই মিলে তো বিকালে দেখাচ্ছি পাঞ্জাবিটা হলে একটু ফ্রেশ ট্রেশ হবো কিছু খাওয়া দাওয়া করবো তো চলুন নেক্সট দেখা যাক খেলার মাঠে যাই তো হচ্ছে আমাদের খেলার আয়োজন চলতেছে তো আমি আসি নাই আর ওরা এইদিকে পুরো মাঠ পরিষ্কার করে ফেলাইছে এদিক দিয়ে অনেক ময়লা ছিল পুরো মাঠ পরিষ্কার করছে আমি আসি নাই এই যে এই পাশে গাতা ছিল ওই পাশে তো মাটি এনে গাতাটা পড়ছে তো এই যে সব কিছু কমপ্লিট করে ফেলাইছে এই যে গোল চার যে খেলবো আমরা নকিং খেলবো নকিং এর যে দাগটা এটা দেওয়া হয়ে গেছে কষ্ট করলো ওরা আর আমি শুধু আমার খেলবো তো ওই যে লেখা হচ্ছে এই জায়গায় আগে যে আমরা ছোটবেলা লেখে খেলতাম আবার লেখা হচ্ছে কারণ লোক কম মাত্র আমরা 4 জনের জায়গায় আর সবাই ঘুমাইতেছে বা ই করতেছে লেখা হোক দেখি দইরা কে কি হয় হ্যাঁ দাগ দেওয়া যেটা আমার এটা শাহিন খানিকটা প্রথমটা ওকে আমি এটা হ্যাঁ তুল রবিন ভাই এক আর তুমি 2 আমি 3 দুই হয়ে গেছি গা তুই যে এক হয়ে গেলি বুঝলো এটা তো খেলা শুরু হইতেছে এই জায়গায় তো বল মারতেছে ওই জায়গায় ও পিটাইতেছে এই ভিডিও করতেছে কিন্তু হ্যাঁ রেডি আমি এমনি ফিরামো মার ধরিস বল এই জায়গাতে নাকি দুই বলেই শেষ তো এখন আমি নামতেছি দেখা যাক কি হয় তো ক্যামেরা ধরার লোক নাই কি করবো আজ হালকা একটু কেউ ধর আমার বল হয়ে গেছে করার কিছু নাই নেক্সট টাইমে আবার চেষ্টা করবেন একটা বল লাগাইতে পারলাম না এটা হইলো কোনো আচ্ছা নেক্সট টাইম 4 মিনিট দেখাবো তো হচ্ছে ও 1 হয়ে গেছে আর ও 2 আমি 3 ও 4 আবার শুরু হইতেছে খেলা ওকে আমি আবার নামতেছি এবার দেখি কি হয় এবার গোল্ডেন এক মারতে হয় তার মারার চেষ্টা করতেছে কিভাবে লাগছে না এই যে একটা ডাবল টাচ
এই মুহূর্তে ছয় না ছয় তো এবার হচ্ছে বলে খেলা হইতাছে এই যে এরা তিনজন আর আমরা হচ্ছে এই যে এই তিনজন প্রথমে আউট হয়ে গেছে এই ম্যাচ আমরা জিতবো দেখে খেল 5 ওভারে খেলা হ্যাঁ ঠেক দে হ্যাঁ 5 ওভারে মার দা মার এই আছে ওয়াটার শট তোমার মার এই দেখ কি জুড়ে মারে রে বাবা সাইড হয়েছে গুড ব্যাট খেলাধুলা শেষ করে এত রোদ ছিল মানে কি বলবো বলা কিছু নাই রোদের কারণে আমরা খেলাধুলা ছাড়তে বাধ্য হয়েছিলাম ঘাইমে ঘুমে একবার অবস্থা খারাপ হয়ে গেছিল তো এখন দেখেন এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মানে কোরবানিতে বৃষ্টি আসবো না এটা হইতে পারে না তো আল্লাহর অশেষ রহমত আজকে ঈদের নামাজটা পড়তে পারছি এবং কি মানুষ হয়তো কোরবানি দিয়ে ফেলাইছে এতক্ষণে ফাইনালি কিন্তু বৃষ্টি আইসা পড়ছে এখন বাসায় বসে পাকঘরে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি গ্রামের বাড়ি এই যে পাকঘর এই হচ্ছে আমাদের ঘর এটা আর এই জায়গায় গরু থাকে এই জায়গায় আমরা থাকি আমাদের ঘর এটা এটা হচ্ছে ফুফুর ঘর ওই যে ফুফু বসে দাঁড়ায় আছে আর এই যে আমাদের একজন ছোট বাচ্চা ও গোসল করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে এই এই যে এদিকে এই যে এতক্ষণ এত গরম ছিল কি বলবো আর গরমের জন্য দাঁড়ায় থাকা গেছে না বসে থাকা গেছে না আর এখন এক মুহূর্তের ভিতর যে পরিমাণ বৃষ্টি আইছে আমরা কিন্তু মাত্র এই জায়গায় খেললাম এই তো কিছুক্ষণ হলো এই যে এখনো স্টাম্পটা উঠাই নাই এই যে দেখতেছেন এখনো স্টাম্পটা উঠানো হয় নাই স্টাম্পটা এই জায়গায় রয়েছে তো এক মুহূর্তের ভিতর জায়গাটা কি পরিমাণ হয়েছে দেখেন একবার অন্ধকার বৃষ্টিতে পুরো ডুবে গেছে এমন একটা অবস্থা আল্লাহর নিয়মত এইটাই যে আল্লাহ চাইলে কি না করতে পারে হ্যাঁ মাত্র গরমের জন্য আমরা খেলাটা বাদ দিয়েছি আর এখন এতটা বৃষ্টি যে ঠান্ডা লেগে যেতে সোজা কথা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো অনেকে কুরবানি দেওয়া শেষ বুঝতে কাটাও শেষ এটার জন্য আলহামদুলিল্লাহ এখন যেহেতু বৃষ্টি পড়তেছে তো এখন একটু ঘুমাবো এর কারণ হচ্ছে টিনের চালে টুপ টুপ বৃষ্টি পড়বে আর ওটা শব্দ আর আমি টিনের ঘরের নিচে আর আমি টিনের ঘরের নিচে একটা খাতা মুড়া দিয়ে ঘুমিয়ে থাকবো আর টিনের চালে বৃষ্টি পড়ার টুপ টুপ শব্দ অসাধারণ এর চেয়ে উপভোগ আর কিছু হতে পারে না তো এখন ঘুমাবো আর এরপর দেখি কি করা যায় বৃষ্টি থামলে পরে তো আপনাদের দেখাচ্ছি পরে টাটা তুই কি নিয়ে আইছস দেখি পিছনে কি এটা এটা কি এই মাছ আছে নাকি রে হ্যালো গাইস এই যে আমার হোয়াটসঅ্যাপ ব্রো ঠিক আছে খেলার মাঠে রাত্রে পানি উঠছে এখন সেই পানি বাটি দিয়ে সিজবে তারপর আমরা খেলাধুলা করবো এই যে কত সুন্দর ক্রেজ কালকে বৃষ্টি হওয়ার পরে ঘুমাইছি পরে আর কোনো ভিডিও করতে পারি নাই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের ঈদ তো দেখতে আছেন এখন এই যে এই পানি সিঁচতেছি এটা ফালামু একটু পরে বিশাল একটা খেলা হইব সবাই আসবো তো আমার ঈদের দিনে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আর আজকে দেখি কোনো জায়গায় বিকেলে যাই কিনা ওটা ভিডিও নতুন করে আবার করব আর এই ব্লগটা এই পর্যন্তই পরে ব্লগ যদি আসে আমি দেখাবো যেটা মেন বিষয় আমরা হচ্ছে তাণ্ডব মুভি দেখতে যাবো সেটা আজকে না কালকে বা পরশু যাইতে পারি কিন্তু ঈদ কেমন কাটলো ঈদের দিন কি কেমন মজা করলেন কমেন্ট করে জানিয়ে দিবেন তো তাহলে